খুলতে পারছিস না তে, আমারটা ধর। গলে গেছে? পড়ে গেল রে, পড়ে গেল, পড়ে গেল। এর উপর রাখ, এর উপর রাখ, এর উপর রাখ। খা, বাটি নিয়ে নাই, বাটিতে করে খা। এমনি বাটিতে লাগবে না, ধর ভালো করে ধর, এরকম করে হাতে চালু করে ধর। হ্যাঁ, আমার মেয়ে আইসক্রিম খেতে খুব ভাল লাগে। এদিন কালকে বাসের মধ্যে খেতে চাচ্ছিলাম, কিন্তু সেই সময় বাস ছেড়ে দিল, তাই আজকে দেখছি মেয়ে দুটো আইসক্রিম কিনে এনেছে। আমারটা আমি আগে আগে খুলে নিয়েছি, আর ওটা খুলতেই পারছি না, এদিকে ভিতরে নরম হয়ে গেছে। এই আইসক্রিমগুলো, আমলের আইসক্রিমগুলো আমার সত্যিই খুব ভালো লাগে। আর বেশি থাকে না, কিন্তু অল্পই থাকে। 5-6 বার এরকম করে টানলাম আর হচ্ছে কমে গেল, এটা লজেন্স হয়ে গেল। তো বলো বন্ধুরা, এই প্যাচ প্যাচে গরমে সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন বাজে কটা জানো? রাত 8টা বেজে গেছে। আর এখন আসলাম তোমাদের সঙ্গে আমি গল্প করতে, কারণ একটু আগে আমার পিসি ফোন করেছিল, পিসির সঙ্গে গল্প করতে করতে অনেক টাইম হয়ে গেছে। ভাবলাম সন্ধ্যেবেলাতেই আসবো। মানে এখন আমার খুব ঘন ঘন ফোন আসে, সবাই মিলে ফোনে খোঁজ নিচ্ছে, কেমন আছে কেমন আছে, কেমন, শরীর খারাপ তো বুঝতেই পারো, আত্মীয় স্বজন সবাই তো বারবার খোঁজ নেবে না, যেহেতু এটা খুব একটা খারাপ অবস্থা। তো যাই হোক, চা করতে বসেছি, আর সেই মুহূর্তেই হচ্ছে আমার মেয়ে আইসক্রিম নিয়ে চলে আসলো। এবার কি করব, ঠান্ডা খেয়ে তো গরম খাওয়া যায় না, 5টা মিনিট তো বসতে হবে। তার জন্য চাটা ঠান্ডা মানে ছাঁকনিতে চাপা দিয়ে আসলাম, আর আইসক্রিমটা খেলাম, আর তোমাদের সঙ্গে একটু গল্প করলাম। বাকি গল্প আবার একটু পর এসে করছি, ঠিক আছে? সঙ্গে থেকো। বাইরে কি ফ্যান চলছে? বাইরে কি বস। আচ্ছা, ফ্যান চল, এখন ফ্যান চালাবো না, সরে যা, গরমে গায়ে গায়ে গা দিবি না, সরে যা, সর। আমি এখানে বসি, এত গরম, আবার ফ্যান চালাবো, শুধু ফ্যানের আওয়াজেই দেখি গ্যার 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 করে। ওই জন্য ফ্যানটা অফ করে দিলাম, তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই, তারপর আবার ফ্যান চালাবো। আজকে জানো তো সকাল থেকে কি হয়েছে? সকালে একবার ঘুম ভাঙলো, 5:30টার দিকে ঘুম ভাঙলো। সর না মা, অন্ধকার আসছে, লাইট পাচ্ছে না এদিকে। দিয়ে 5:30টার সময় ঘুম ভাঙলো, উঠলাম, উঠে বাইরে থেকে এসে আবার শুয়েছি, শুয়ে ঘুমিয়ে গেছি। কেননা কালকে সারাদিন ওই রকম জার্নি গিয়েছে। রাত্রে 10:30টায় চান করে তো ঘরে ঢুকেছি, ঘরে থাকতে পারছিলাম না, শরীরের মধ্যে এত আনচান করছিল। না পেরে ছাদের ওপর কি বসেছিলাম, ছাদের ওপর কি বসে রাত 1টার সময় নিচে নেমেছি, নেমে মেয়েটাকে ওপরে দিয়ে আমি সানের ওপর গড়াগড়ি খেয়েছি। দিয়ে আবার 6টার সময়, 5টার সময় ঘুমে 6টার সময় আবার ঘরে আসলাম, এসে নিয়ে শুয়েছি, আর এক ঘুমে 8:30 বেজে গেছে। তাড়াতাড়ি করে ছাগলগুলো তো আগে খুলে দিয়ে এসেছি, 8:30টার সময় উঠে হুটোপাটা করে ব্রাশ মুখে দিয়ে ছাগলের ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করে মুছে হাত পা ধুয়ে এসে তখন চা করে চা খাই। চা খেলাম তখন 10টার সময়। তারপর দুপুরবেলা একটুখানি সমস্ত কিছু গুছিয়ে গাছি নিয়ে তারপর আবার আম কুড়াতে গেছিলাম বাগানে। 4টে আম পেলাম, আম 4টে ঘরে রেখে বারান্দায় রেখে ঘরে এসে বসেছি। ছাগলে একটা আম খেয়ে নিল, থাকলো 3টে, তার মধ্যে 2টো আম কেটেছি, একটা আম রয়েছে। আর আমগুলো এমনই পাকা, মানে সঙ্গে সঙ্গে খেয়ে নিতে হচ্ছে, না তো পেকে আবার নষ্ট হয়ে যাচ্ছে, ঝেলো হয়ে যাচ্ছে। তারপরে একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠলাম, উঠে নিয়ে তাড়াতাড়ি করে ভাত মেখে ছেলেকে খাই দিলাম। ওদেরকে চান টান করে, ওর জন্য ঘুমটা ভেঙে গেল দুপুরে, চান টান করে মাথা হাসড়াচ্ছে। আমি এবার জিজ্ঞাসা করলাম কোথায় যাবি, বলে পড়তে যাবো। তাড়াতাড়ি করে ভাত মেখে ওকে খাই দিলাম, পড়তে চলে গেল। মেয়েটাকে তুললাম, ও ঘুমায়নি, আমি একটুখানি চোখটা আমার এটা এসেছিল, ও ঘুমায়নি। ওকে ডাকলাম, ডেকে ওকে ভাত খাই দিয়ে ওকে পড়তে পাঠিয়ে দিলাম। পড়তে পাঠিয়ে দিয়ে তারপরে এক গাদা বাসন মাজলাম, বাসন মেজে ধুয়ে সে এত জামা কাপড় ছিল, সে কালকে ছাড়া তারপরে এমনিতে ছাড়া, সেই জামা কাপড় সব সার্ফ দিয়ে ইয়ে করে ধুয়ে, সর যা সর যা সর, তারপর সব কাচলাম, কেচে নিয়ে বারান্দা একটু মুছলাম, 2 বারান্দা পর পর আমাদের একটু মুছলাম, মুছে নিয়ে তারপরে স্নান করে উঠে শর্ট ভিডিও করলাম। এই শাড়িটা পরেছি শর্ট ভিডিও করার জন্য, একটুখানি নাইটি পরেছিলাম, তো এত গরম লাগছে কি বলবো তোমাদের। তারপর একটা কথা কি দেখো, এমনিতে আমার মানে দিন চলছে না, কি বলবো আর কি, মানে ভালোই ছিলাম, যাই হোক মানে মোটামুটি ভালো ছিলাম, কোনো অসুবিধা ছিল না। কিন্তু এই রোগ একটা ভগবান ঢুকিয়ে দিয়ে, যার জন্য আমি চ্যানেলটা খুলেছিলাম, আমার ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম। তো
তো চ্যানেলটা আমার এমনই কি বলতো মানে সব ভালোই চলছিল, 12,000 সাবস্ক্রাইবারও হয়েছিল, ওয়াচ টাইমটাও সে মানে যেদিন রাত্রে আমার ওয়াচ টাইমটা পূর্ণ হয়ে গেল, পরের দিন মনে করলাম ঠিক করব, সব ঠিকঠাক করব, সেই দিন রাত্রে আমার হ্যাক করে নিয়ে নিল। মানে যে বলে না সেই ভগবানের মতো মেরেছে, ভগবানে মেরেছে, মানুষও আমার মারছে। তো ফোনটা আমি ঠিক করতে দিয়েছিলাম, আমি তো অত বুঝি না, এবার কিভাবে কি নিয়ে নিয়েছে পাসওয়ার্ড, নিয়ে আমার সে চ্যানেলটা তো হ্যাক করে নিয়ে নিল, সেই চ্যানেল আমি আর পেলাম না। কিন্তু এখনো চ্যানেলের সাবস্ক্রাইবার কমে যাচ্ছে, আমি দেখছি, কেন লিঙ্ক তো একটাই হয়, আমি সেই লিঙ্কে টাচ করে গিয়ে দেখছি সাবস্ক্রাইবারও কমে যাচ্ছে। তারপরে ভাবলাম যে এখান থেকে একটু যদি আমার কিছু আসে তাহলে আমি চিকিৎসাটা করতে পারবো, এই জন্যেই। এই দেখো 30,000 টাকা তো রিপোর্ট করে আসলাম 2 দিন ধরে, আবার এই দেখো রিপোর্টটা করতে গেলাম, এখন একটা রিপোর্ট করতে 30,000 টাকা। তাই ভাবছি এবার আমি আমার কাছে তো আর টাকা পয়সা নেই, এমনি আগেরবার রিপোর্ট করলাম কানের সোনা বন্ধক দিয়ে, দেখতে পাচ্ছ সেই কানের আমি পড়তে পারি না, তো কানের সোনা বন্ধক দিয়ে রিপোর্ট করে এসেছি। এখন আমার বেঁচে থাকা নিয়ে কথা, আমার আগে বাঁচতে হবে, তারপরে আমার সোনা দানা। তো এখন আপাতত আছে কি, আমার হাতের এই নোয়াটা রয়েছে, আর আমার মেয়ের হাতের এই চুড়িটা রয়েছে, দুই হাতে দুটো চুড়ি। এখন ভাবছি এই নোয়াটা দিয়ে, চুড়িটা দিয়ে, হাতের নোয়া আমি আগে একবার বন্ধক দিয়েছিলাম রিপোর্ট, তখন আবার ছাড়িয়েছিলাম, কিন্তু আবার এই বন্ধক দিতে হবে। জানি হাতের নোয়া খুলতে নেই, কিন্তু আমার কিছু করার নেই, আমার এই সোনা হাতে রাখতে গেলে আমি নিজের জীবন বাঁচাতে পারবো না। তো যার জন্য আমার মেয়ে মন খারাপ করছে, কিন্তু মন খারাপ করে কি হবে, আগে তোমার মা চাই, তারপরে তুমি গয়না চাইবা? হ্যাঁ, তাহলে আগে মা চাই। তোমার উপর বালাগুলো আছে, ওগুলো পরিয়ে দেবো। দিয়ে এবার এইগুলো বন্ধক দিয়ে, আবার এখন 30,000 টাকা দরকার। 30,000 টাকা নিয়ে আমি এখন যাবো টাটায়, টাটায় গিয়ে আমি রিপোর্টটা করব, করে দেখি কি হয়, তারপরে ভালো হলে তোমাদের সামনে আবার আসবো। আর যতদিন থাকবো, বেঁচে থাকবো, ততদিন ভালোই হোক খারাপ হোক, ততদিনই তোমাদের সামনে আমি আসবো, তোমাদেরকে ভিডিও দেবো, আর যতদিন পারবো আর কি। তো তার মধ্যে ট্রেনের মধ্যে একটা হয়েছে, ট্রেনের মধ্যে একটা বউর সঙ্গে গল্প করতে করতে আসছিলাম, তো সে আমাকে একটা আমার কথাগুলো সব শুনলো, আর আমাকে এটাই বললো, তোমার মনে এত বল, এত জোর, তুমি এই জোরটা সবসময় রেখে দিও, আর ঠাকুরের এই নামটা করবে, দেখবে তোমার সব ঠিক হয়ে যাবে। তো দেখো, জানি না আমি ঠাকুরকে সবসময় কার জন্য ডাকছি, ঠাকুর তাকে পাঠিয়েছে কিনা, আমার ভোলেনাথ তাকে পাঠিয়েছে কিনা। তো আমাকে এটা দিয়েছে ঠাকুরের, ভোলেনাথের নাম করার, এটা আমাকে দিয়েছে এই মন্ত্রটা জপ করার, আর আমাকে বললো পরে পড়ো মা, যখন তখন নাম পড়তে নেই। তো আমাকে বললো কি যে আমারও শরীর খারাপ ছিল, আমি এই নামটা জপ করেছি, আমি এখন ভালো আছি, তো তুমি এটা নিয়ে নাও, তুমি জপ করবে, তুমিও দেখবে ভালো হয়ে যাবে। তা ভোলেনাথ যেন সত্যি আমাকে ভালো করে দেয়, আমার রোগ থেকে আমাকে সুস্থ করে দেয়, আমাকে ভালো রাখে, আমার সন্তানদের জন্য যেন আমাকে সুস্থ করে দেয়। তো এটা আমি কাছে রেখে দিয়েছি, 2-1 দিন মন্ত্রটা পাঠ করতে করতে মুখস্থ হয়ে যাবে, তখন আমি আমার মানে ঠিক জায়গায় রেখে দেবো ঠাকুরের কাছে। আর এই পচা গরম পড়েছে, আবার শুনছি 4 দিন নাকি ট্রেন বন্ধ থাকবে, নতুন লাইন হবে, জানি না এবার কি করতে হবে বলো তো। আমাকে যা করতে হবে, আমার রবিবারের মধ্যে সমস্ত কিছু টাকা পয়সা যেখান থেকে হোক ম্যানেজ করে আমাকে গুছিয়ে রাখতে হবে, আর সোমবারের মধ্যে আমাকে ভোর 5টায় বেরিয়ে পড়তে হবে। তখন দেখা যাক, আমি মানে আজকে সব ফোন করে শুনবো যে কত কি লাগে, কিভাবে কি যেতে হবে ওখানে, শুনে নিয়ে তারপরে তো তোমাদের সঙ্গে আলোচনা করবই। তো সবাই আমার জন্য ঠাকুরের কাছে প্রে করো, যারা যারা আমায় ভালোবাসো, যে আমি যেন সুস্থ হয়ে যাই, আর আমি যেন সন্তানদের নিয়ে ভালোভাবে সংসার করতে পারি, ভালো ওরা যেন ওর মাকে সুস্থভাবে পাই, এইটুকুই আমি আশা করি ঠাকুরের কাছে, তোমাদের কাছেও এইটুকুই, এই ভালোবাসাটুকুই তোমরা আমায় দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই যা গরম, মানে হার্ট ফেল করার মতো গরম, কি বলবো, কিছু করার নেই, এত গরম, ঘরে থাকতে পারছি না। এই তোমাদের সঙ্গে একটু গল্প করলাম, করে এখন ছাদে গিয়ে বসে থাকবো, কিচ্ছু করার নেই। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, একজনের কি হয়েছে জানো? বাই। স্ট্রোক হয়ে গেছে।